হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু WBPSC টেক্সট বুক। আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট WBPSCর একটি পরীক্ষা ক্লার্কশিপ নিয়ে। ক্লার্কশিপের আদ্যপান্ত আলোচনা করব, একেবারে ক্লার্কশিপের স্যালারি থেকে শুরু করে এক্সাম কবে হতে পারে, কাট অফ কী হতে পারে, বা এর যে ফিস স্ট্রাকচার, কত তোমার ফর্ম ফিল আপের জন্য টাকা পয়সা লাগছে, এলিজিবিলিটি কি, সিলেবাস কি, এভরিথিং যা যা তোমাদের প্রয়োজন কাট অফ থেকে শুরু করে এভরিথিং আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে এক এক করে। একটু হয়তো ভিডিওটা পুরো ডিটেলসটা তোমাদের দেখতে হবে, তবে বুঝতে পারবে যে এর মধ্যে কি কি রয়েছে। তো এক এক করে আমরা শুরু করছি। সবার প্রথমে আমি আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে কি, যে কি তোমার কোয়ালিফিকেশন থাকলে তুমি পরীক্ষার জন্য এলিজিবল। তো এর মধ্যে বলা আছে যে তুমি যদি মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকো, মানে ধরো তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যদি তুমি মাধ্যমিক কোয়ালিফাই করে থাকো বা অন্য ওই রকম ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষা ডিপ্লোমা বা কিছু করে থাকো, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারছো। তার সঙ্গে আরও দুটো জিনিস প্রয়োজন, যেটা পরবর্তীকালে গিয়ে তোমাদের আমি আবারও বলবো সেকেন্ড টায়ারে গিয়ে দরকার হবে। সেটা হচ্ছে টাইপিং স্পিড। খুব বেসিক একটা টাইপিং স্পিড, অন্যান্য জায়গায় 30, 35, 40ও চেয়ে থাকে, এখানে খুব বেসিক চাইছে যে ইংরেজিতে যদি তুমি টাইপ করো তাহলে মিনিটে অন্তত 20টা ওয়ার্ড তোমাকে টাইপ করতে জানতে হবে, এবং যদি বাংলায় টাইপের ব্যাপারটা যখন আসবে তখন 10টা ওয়ার্ড তোমাকে তোমার মিনিটে টাইপ করতে হবে। খুব মানে একদম সামান্য ব্যাপার। তোমরা যদি বাকি টায়ারগুলোকে কোয়ালিফাই করতে পারো, এটা খুব বড় ব্যাপার তোমাদের কাছে হবে না, এটা বেসিক একটা ব্যাপার। যদি বলা হয় ক্যাটাগরির ওয়াইজ তোমাদের এজ ক্রাইটেরিয়া কি আছে, এজ ক্রাইটেরিয়া হচ্ছে জেনারেল বা SC ST OBCদের জন্য তোমার 18 থেকে 40 বছর, সরি এখানে SC ST হবে না, শুধু জেনারেল হবে। আর ওবিসিদের জন্য 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 43 বছর। SC STদের জন্য ম্যাক্সিমাম 45, মিনিমামটা 18ই থাকছে। আর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য 45 বছর। তো বেসিক্যালি কি হয়, তোমার জেনারেল যে কাট অফ হয় তার সঙ্গে +3 হয়, SC STদের জন্য +5 হয়। তো এই ব্যাপারটাই হয়েছে এখানেও। ক্রাইটেরিয়া নিয়ে তোমাদের আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা লাগে। খুব বেসিক একটা টাকা। জেনারেলদের জন্য তোমাদের যেটা লাগছে, জেনারেল SC ST OBC সবার জন্যই, আদার স্টেটের যারা আছে SC ST OBC, জেনারেল এবং আদার স্টেটের যারা SC ST OBC আছে তাদের জন্য 110 টাকা প্লাস একটা সার্ভিস চার্জ কাটছে। আর SC ST ওয়েস্ট বেঙ্গলের যারা আছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য পুরো এক্সামটেড, মানে তোমার কোনো পয়সা লাগছে না, জিরো ফিজ লাগছে। ওকে, চলো নেক্সট যদি বলা হয় যে সিলেকশন প্রসেস কি। সিলেকশন প্রসেস হচ্ছে এখানে 3টে টায়ার হবে। একটা লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের, দ্বিতীয় হচ্ছে লিখিত পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপের সেকেন্ড টায়ার, এবং টাইপিং টেস্ট যেটা আমি বললাম 20টা ওয়ার্ড হচ্ছে ইংলিশে, এবং বাংলায় হলে সেটা 10টা ওয়ার্ডের ক্রাইটেরিয়া একটা থাকছে। নেক্সট আমি যেটা আসবো যে 3টে টায়ারে যে পরীক্ষা হচ্ছে, দুটো লিখিত পরীক্ষা একটা টাইপিং টেস্ট, সেইটায় কি কি মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে। প্রথমে যদি আমি একদম ফার্স্ট টায়ার অর্থাৎ অবজেক্টিভ যেটা প্যাটার্ন থাকছে সেখানে আসি, সেখানে জেনারেল স্টাডিজের ওপরে অবজেক্টিভ প্যাটার্নে 40 মার্কস থাকছে। অ্যারিথমেটিকের ওপরে অবজেক্টিভের 30 মার্কস। আমি এখানে বলেই দিচ্ছি, অবজেক্টিভের যে অ্যারিথমেটিক থাকছে তার মধ্যে 2 থেকে 3টে হার্ডলি প্রশ্ন থাকে যেটা রিজনিং থেকে করতে পারে। নাম্বার সিরিজের থাকে কিছু, ক্লক ওরিয়েন্টেড কিছু প্রশ্ন থাকে, ডাইরেকশন, ডিস্টেন্স এবং কোডিং এর ওপর খুব বেসিক কিছু প্রশ্ন থাকে। ইংলিশের অবজেক্টিভ টাইপের 30 নাম্বার। তো টোটাল কত নাম্বার হচ্ছে বুঝতে পারছো, 40, 30, 30 মানে হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা, এবং মার্কস থাকে, টাইম থাকে 90 মিনিট বা 1.5 ঘন্টার একটা টোটাল টাইম দিয়ে থাকে। তো এখানে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটাও বলে দিই যে প্রত্যেক ভুল উত্তরের জন্য 0.25 মানে 0.25 মানে 1/4 করে মার্কস কাটা যাবে। ওকে, মানে 4টে ভুলে তুমি একটা প্রশ্নের মার্কস পুরোপুরি তোমার ডিরেক্ট হয়ে যাবে। নেক্সট যদি আসি ডেসক্রিপটিভ টাইপের প্যাটার্ন যেটা থাকে ইংলিশ এবং বাংলায় থাকে, এটা আশা করি তোমরা সবাই জানো, যেটা নিয়ে খুব হাইপও তৈরি হয় যে কনভেনশনাল মেথডের ডেসক্রিপটিভ এটা ক্লার্কশিপের মধ্যে কেন আছে, অনেকেরই একটা প্রশ্ন থাকে, বাট থাকে, এটাই হচ্ছে মোদ্দা কথা। 50 নাম্বারের বাংলা, 50 নাম্বারের ইংলিশের প্রশ্ন থাকে, টোটাল 60 মিনিট দেয়, এবং এর মধ্যে তোমার এসে রাইটিং, লেটার রাইটিং এবং ওই কি বলে ওটাকে প্রেসি রাইটিং এর মতো জিনিসপত্র দিয়ে থাকে। তো টোটাল 50 নাম্বার থাকে
তিনটে ডেসক্রিপটিভ থাকে, এর মধ্যে 1 2 3টে থাকবে, এখানেও 1 2 3টে থাকবে, এবং টোটাল এই 6টা 60 মিনিটের মধ্যে লিখতে হবে। এইটাই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। ও এই জায়গাটায় তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা একটু লেখার সঙ্গে কম্প্রোমাইজ হোক, কিন্তু কোনো একটা প্রশ্নে যেন পুরোপুরি বাদ চলে না যায়, এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ তার উপরে প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট পড়বে তোমাদের মার্কসে। যাই হোক, এবার আসা যাক টাইপিং এর ব্যাপারটা আমি আগেই বলেছি, আবারও একবার রিপিট করছি তোমাদের জন্য। টাইপিং এর ব্যাপারটা, ইংলিশের যে টাইপিং এর স্পিড সেটা প্রতি মিনিটে 20টি করে শব্দ থাকবে। বাংলার টাইপিং এর জন্য প্রত্যেক মিনিটে 10টা করে তোমাকে শব্দ টাইপ করতে হবে। এইটাই তোমাকে বলা হয়েছে টাইপিং স্পিডের মধ্যে। নেক্সট, পুরোপুরি সিলেবাস, প্রিলিমসের যা সিলেবাস আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এবার তোমরা বলবে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স আপনি আলাদা করে বলেননি। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তুমি জেনারেল স্টাডিজেরই একটা পার্ট হিসাবে তুমি ধরতে পারো। বাকি জেনারেল স্টাডিজ, ইংলিশ আর অ্যারিথমেটিক তো বুঝতেই পারছো কি বলছি। তো এর মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, যেটার মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সকেও ইনক্লুড করতে পারো। হিস্ট্রি অফ ইন্ডিয়া, যার মধ্যে আইএনএম থাকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট থাকে। পলিটিক্যাল সায়েন্স, যার মধ্যে কনস্টিটিউশনের ব্যাপারগুলো থাকে, পুরোপুরি আর্টিকেলের ব্যাপারগুলো থাকে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইউএন এর যে অর্গানাইজেশনগুলো থাকছে, ইউএনডিপির যে অর্গানাইজেশন, ইউএনডিপি বা আমাদের যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অর্গানাইজেশনগুলো থাকছে সেগুলোর কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান কালচারের ওপরে, সেটা ড্যান্স হতে পারে, ফোক ড্যান্স, সিঙ্গিং ইত্যাদির ওপরে থাকতে পারে। সায়েন্টিফিক অবজারভেশন মানে হচ্ছে তোমার সায়েন্টিফিক যে আপকামিং যেই জিনিসগুলো ঘটছে, মানে রিসেন্ট যেই জিনিসগুলো ঘটে যাচ্ছে বা ঘটে গেছে, ধরো কোনো কিছুর আবিষ্কার কে করেছে, বা রিসেন্ট কোনো কিছুর একটা, ধরো স্পেস নিয়ে কিছু একটা প্রশ্ন করলো, এরকম। ইকোনমিক প্রবলেম এক্সেট্রা। ইকোনমিক প্রবলেমের মধ্যে ইকোনমি রিলেটেডই ওই 5 ইয়ার প্ল্যান হ্যান ত্যান এইসব জিজ্ঞেস করতে পারে। অ্যারিথমেটিকের মধ্যে বেসিক যেগুলো হয়, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডেসিমেল, ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম, টাইম, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এইরকম। খুব বেশি অ্যাডভান্সের কিছু থাকে না, ইনফ্যাক্ট অ্যাডভান্সের কিছুই থাকে না। তুমি 2 ডাইমেনশনাল মেনসুরেশনটা দেখে যেতে পারো, পরিমিতির মানে তোমার দ্বিতল যে প্রশ্নগুলো থাকে সেগুলো দেখে যেতে পারো। ইংলিশের মধ্যেও ওই ভোকাবুলারি, গ্রামারের উপরে বেসিক কিছু প্রশ্ন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এই টেন্সের কিছু প্রশ্ন থাকে, তো এইরকম প্রশ্নগুলো থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, হ্যান ত্যান এইগুলো থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতেই পারছো, এটা আমাকে আলোচিত করে বলার কিছু নেই, এটা রেগুলার তোমরা প্র্যাকটিস করতে হবে, তবেই তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সেরকম সিলেবাস হয় না, তো এখানে মোটামুটি যেটা লেখা আছে সেগুলোর একটা ইন্ডিকেটিভ সিলেবাস, তো তোমাদের সবই পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। চলো এবার আসা যাক তোমাদের বহু প্রতীক্ষিত যেটা, সেটা হচ্ছে স্যালারি। চাকরি তো করবো, বাট স্যালারি কত পাবো? তো তোমাদের একটা মোটিভেশনের জায়গাও এই স্যালারিটা। বেসিক পে তোমার 22,700 টাকা হয়ে থাকে। ডিয়ারনেস অ্যালাওয়েন্স 14% দিয়ে 3,178 টাকা হবে। হাউজিং রেন্ট অ্যালাওয়েন্স 12% থাকে বেসিকের, সেটা 2,724 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স অ্যারাউন্ড 500 এবং আরও কিছু পার্ক থাকে, সব মিলিয়ে মোটামুটি 29,120। যদি তুমি প্রপার বলতে হয় তাহলে 22,700 থেকে 58,500-র মধ্যে, তবে স্টার্টিং স্যালারি তোমার 30-এর আশেপাশেই গ্রসে পাবে আছে। এটা কিন্তু গ্রস স্যালারি। গ্রস মিনস তুমি ইন হ্যান্ড কোনটা পাচ্ছ সেটা না, এর মধ্যে থেকে কিছু ডিডাক্ট হয়ে তুমি ইন হ্যান্ড পাবে, পুরোপুরি ইন হ্যান্ড পাবে, কিছু টাকা ডিডাক্ট হয়ে। এবার আসা যাক যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের কাট অফ মার্কস কত গেছে 2019-এর, যেটা লাস্ট সম্পূর্ণ ডিটেলস পাওয়া গেছে, আমি সেটাই বলছি। আনরিজার্ভ 65, খুব মানে হয়তো তোমাদের একটু অবাক লাগবে ব্যাপারটা, কিন্তু এটাই হয়েছে, একদম অথেন্টিক নিউজ। ওবিসি এ হয়ে গেছে 43, ওবিসি বি 56.33, এসসি 48.67। এই পর্যন্ত সব ঠিক ছিল, ওকে পুরোটা, কিন্তু এরপর থেকে অ্যাব্রাপ্টলি জিনিসটাকে চেঞ্জ হয়েছে। এসসি, এলডি এবং সিপির জন্য 5.33, এসটি 29.69, পিএইচ 0.33, পিএইচ এলভি 0.33, পিএইচ এলডিসিপি 26.67, এক্স সার্ভিসম্যান 1.33, এমএসপি 0.33। শুনতে অবাক লাগলো, এটাই ফ্যাক্ট, এটাই হয়েছে। ওকে, এবার আসা যাক, আমি যদি বলি মেইনসের কাট অফ কত এসছে। ইউআর এর 136.33, ওবিসি এ 123.67, ওবিসি বি 133, এসসি 125.33, এসটি 98.67, পিএইচ এলভি 91, পিএইচ এইচআই 77.67, পিএইচ এলডিসিপি 160, এসসি এলডিসিপি 93, এক্স সার্ভিসম্যান
76, সার্ভিসম্যান এক্স এসসি এক্স সার্ভিসম্যানের 66 এবং এমএসবি মানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 80.33। এই হচ্ছে পুরো কাট অফের ব্যাপারটা। এবার তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো, ভাবছো যে আমি একদম বেসিক থেকে প্রিপারেশন নেবো ক্লার্কশিপের জন্য, তাদের জন্য আমাদের একদম ডাব্লিউবিপিএসসি প্রিলিমস থেকে শুরু করে মেইনস পর্যন্ত 2025-এর সম্পূর্ণ প্রিপারেশনের জন্য আমাদের এই ব্যাচটা আছে। এখানে তোমাদের সব কটা সাবজেক্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশের সম্পূর্ণ প্রিপারেশন করানো হবে। এইখানে শুধু তুমি একটা কোর্স পাবে না, 8-8টা কোর্স পাবে, যার মধ্যে কয়েকটা রেকর্ডেড, কয়েকটা অলরেডি তৈরি হয়ে আছে, সেই রকম ব্যাচও পাবে এর মধ্যে। আর যদি তোমরা চাও যে না আমি সম্পূর্ণ প্রিপারেশন নেবো, তাহলে তোমরা বেঙ্গল টাইগার ব্যাচটা নিতে পারো, যার মধ্যে 27টিরও বেশি সেন্ট্রাল স্টেটের কোর্স, 9000-এর বেশি প্র্যাকটিস কোশ্চেন, 7000-এর বেশি মক টেস্ট, 450টার বেশি স্টাডি নোট পেয়ে যাবো। তো এই পুরো প্রিপারেশনটা তোমরা যদি করতে চাও, এর মধ্যে রেলের সব ব্যাচ, এসএসসির সব ব্যাচ এবং সেন্ট্রাল স্টেট ছাড়াও যে পুলিশের ব্যাচগুলো আছে সেগুলো পুরোপুরি ইনক্লুড থাকবে এর মধ্যে। সম্পূর্ণ প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে। কয়েকটা পরীক্ষার কথা এখানে বলা আছে, যেগুলোর ব্যাচ তুমি এখানে পাচ্ছ, এর বাইরেও প্রচুর ব্যাচ তোমরা এখানে পেয়ে যাবে। এসএসসি সব পরীক্ষা, রেল, ডাব্লিউবিপিএসসি, পুলিশ, সবকিছু তোমরা এখানে প্রিপারেশন নিতে পারবে। আর আমাদের অ্যাপটা অবশ্যই ইনস্টল করে রাখো, এখানে প্রচুর ফ্রি মেটেরিয়ালস তোমরা দিনের পর দিন পেতে পারবে এবং তার মধ্যে ভিডিও থাকবে, ক্লাস থাকবে, কন্টেন্ট থাকবে, এভরিথিং, মক টেস্ট সব ফ্রি এর মধ্যে প্রচুর পাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটায় যদি নতুন হও, কারণ এইরকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমি একের পর এক আনতে থাকবো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।